أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم إن المعلم إذا قال للصبي قل بسم الله الرحمن الرحيم فقرعها كتب الله براءة للصبي وبراءة للمعلم وبراءة لأبويه من النار أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ونبي में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों के बरलाने वाला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाहुल हलीमुल करीम सुब्हानल्लाहि व बिहम्दिहि सुब्हानल्लाहिल अज़ीम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। আলোকবালী পশ্চিম পাড়া ছাত্রদের উদ্যোগে আয়োজিত
আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা সামনে উপস্থিত আছেন, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত নম্রভদ্র ফরদানেশীন মা ও বোন, আমরা সর্বপ্রথম ওই মহান রব্বে কারীমের নিকট শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে, আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে এইরকম একটা দ্বীনি মাজালিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা নাহলের 89 নং আয়াত তিলাওয়াত করেছি এবং বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি হাদিস থেকে একটা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক টুকুন দান করুক, সকলে বলি আমিন। আমার ভাই, আমরা যারা এই মাহফিলে আসতে পারলাম, এটা কি আমাদের কোনো বাহাদুরি না আল্লাহর রহমত? জোরে বলেন। আল্লাহ যে আমাদেরকে রহমত দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আস্তে হয় না জোরে হয়? তো আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ শুনলে তো এরকম মনে হয় না। আমার ভাই, আমি আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে যাওয়ার পূর্বে আপনাদের কাছে জানতে চাইব, আমি আপনাদের সামনে শুরুতেই দুরূদ শরীফ পাঠ করেছি, শুনছেন আপনারা? আপনারা তো পড়েন নাই কেন? আমার ভাই, নবীজির উপরে দুরূদ পাঠ করলে লাভ হয় না লস হয়? জোরে বলেন। অল্প না বেশি? আমরা যারা এখানে বসা সকলেই তো আশিকে রাসূল। সকলেই কি আশিকে রাসূল? বর্তমান বাংলাদেশে আশিকে রাসূলের অভাব নাই। আমার ভাই, লেভেলটা আশিকে রাসূলের, কিন্তু বাস্তবে আশিকে রাসূলের গন্ধ পাওয়া যায় না। আপনি দেখবেন আমাদের বাংলাদেশে বিভিন্ন দেয়ালে বিভিন্ন লাইটিং হয়, আশিকে রাসূলের নামকরণ করে। এই জন্য আপনাদেরকে শুরুতেই আমি বলবো, দুরূদ শরীফ আমি আপনাদের সামনে পড়েছি, দুরূদ পড়লে কতটুকুন লাভ হয় এই জিনিসটা যদি আমাদের জানা থাকে, তাহলে বেশি বেশি করে দুরূদ পাঠ করতে পারবো। কারণ বাংলাদেশের মানুষ নগদ লাভ বিশ্বাসী, নগদ লাভ বিশ্বাসী। যে কোনো কাজ করার পূর্বে নগদ লাভ চায়, জানতে চায় আমি যে এই কাজটা করব এর ভিতরে কতটুকুন আমার লাভ হবে। এই মর্মে ভারতবর্ষের প্রথম শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন। উনি বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে আলী। নাম শুনছেন আপনারা? জোরে বলেন। আমার সাথে কিন্তু আপনারা কথা বলতে হবে, পারবেন? শুধু আমি কথা বলবো, আপনারা চুপ করে বসে থাকবেন, এটা কিন্তু হতে পারে না। বসে বসে আপনারা উঙ্গাইবেন, ঘুমের প্র্যাকটিস করবেন, এটা তো হতে পারে না। আমার সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক। আমার ভাই, এখন আসুন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন কাবা ঘরের পাশে বসা, অপর প্রান্তে
আবু জাহেল, উতবা, সাইবা, কাফেরদের লিডার গুলি বসা। কাফেরদের লিডারের কাছে যাইয়া এক ভিক্ষুক বলতেছে, আল্লাহর রাস্তে আমাদেরকে কিছু দান করেন। এই কথাটা শোনার পরে আবু জাহেল তাকায়া দেখে কাবার অপর প্রান্তে বসে আছে হযরতে আলী। আবু জাহেল চিন্তা করলো, আলীকে একটু অসম্মান করা দরকার। কিভাবে করব? ভিক্ষুকটাকে যদি আলীর দরবারে পাঠায়, আলী তো কিছু দিতে পারবে না, কারণ আলীর পকেট হলো খালি, সে তো কিছুই দিতে পারবে না, লজ্জা পাবে। আমার ভাই, ভিক্ষুক যাইয়া হযরতে আলীকে বলতেছেন, শুনেছি আপনি নাকি মক্কার সবচেয়ে বড় ধনী ব্যক্তি, আপনি আল্লাহর রাস্তে আমাকে কিছু দান করেন। আলী তো বিচলিত হয়ে গেলেন, আমি মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি, কথাটা কে বলেছে? এই কথা বলার পরে ভিক্ষুক আঙ্গুল দিয়া দেখাইলেন, ওই যে দেখেন ওখানে দেখা যায় ওরা বলছে। হযরতে আলী বুঝতে আর বাকি রইল না কথাটা কে বলেছে। এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে ভিক্ষা দেব, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো, আমি তোমার হাতে কি দেব এই জিনিসটা তুমি বাড়িতে যাইয়া খুলবে, রাস্তায় কিন্তু খুলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভিক্ষুক বলতেছে, এটা আবার কেমন কথা? আলী বলেন, না, যদি আমার শর্ত মানো তাহলে আমি তোমাকে দেব। এক পর্যায়ে হযরতে আলী জমিন থেকে কি যেন উঠাইয়া তার হাতে দিলেন, কি যেন পরে ফু দিলেন। দেওয়ার পরে বলতেছে, তুমি হাতটা খুলতে পারবে না, বাড়িতে যেয়ে খুলবে। ভিক্ষুক আবু জাহেলের সামনে দিয়ে রওনা করছে। আবু জাহেল দেখে ভিক্ষুক হাতটা বন্ধ করে হাঁটতেছে, ডাক দিয়ে বলতেছেন, এদিকে আসো। কাছে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আলী তোমাকে কি দিছে একটু দেখাও। ভিক্ষুক বলেন, দেখাবো না। কেন? আলী আমাকে নিষেধ করেছে। অনেক জোরাজুরি করে হাতটা খুললেন। খোলার পরে দেখে হাতের মধ্যে চকচকে একটা সোনার চাকা রয়েছে। আমার ভাই, আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে আমার মনে হয়েছে, ইদানিং তো বাংলাদেশে অনেক নতুন নতুন আইন কানুন হয়। এমন কোন আইন হয়েছে যে জোরে সুবহানাল্লাহ বললে পুলিশ ধরবো? হয় নাই। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। কে পবিত্র? কোন সন্দেহ আছে? কোন লোক সন্দেহ করলে ঈমান থাকবে কি? তাহলে আল্লাহ পবিত্র এই কথাটা এত আসতে বললেন কেন? নাকি পর্দা করলেন মহিলারা যেন আওয়াজটা না শুনে? আমার ভাই, জোরে আওয়াজ করা যাবে তো ইনশাআল্লাহ? মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার তো হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এর চেয়ে বড় আর কিছু নাই হাতিয়ার। তা আপনার আওয়াজ এত ছোট হবে কেন? মুসলমানের তো সবচেয়ে বড় আওয়াজটাই তার হাতিয়ার। আমার ভাইজান, মাআরিফুল মুসলিমিনা ফি তাযকিরাতুল মুবাল্লিগিন নামক কিতাবে আল্লামা সাব্বির আহমদ আরাকানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, সাইয়্যিদিনা হযরতে আলী যখন লোকটাকে বললেন, তুমি চলে যাবে বাড়িতে, কোনো কথা বলতে পারবে না, ওদেরকে দেখাইতে পারবে না, এমনি ভাবে লোকটা যখন তাদের সামনে দিয়ে রওনা করলেন, আবু জাহেল জোর করে যখন হাতের মুষ্টিটা খুললেন, দেখে হাতের ভিতরে চকচকে গোল্ডেন রয়েছে। চকচকে সোনাটা দেখার পরে বলে, কে দিয়েছে বলো? ভিক্ষুক বলেন, আলী দিয়েছে। আবু জাহেল বলে, এটা তো হতে পারে না, কারণ আমরা জানি আলীর পকেট হলো খালি। আলী কি করে এত দামি সোনা তোমাকে উপহার দেবে? চলো তোমাকে আলীর দরবারে নিয়ে যাব। হযরতে আলীর সামনে যাইয়া দাঁড়াইয়া বলতেছে, আরে আলী শোনো, তুমি এত দামি সোনাটা কোন জায়গা থেকে? বায়ানুল কুরআনের মধ্যে আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, এই আয়াতটা কখন নাজিল হয়?
আল্লাহর নবী যখন মক্কাতে কোরআনের দাওয়াত দিতে লাগলেন, কিসের দাওয়াত? জোরে বলেন, আরো জোরে। কোরআনের। এক পর্যায়ে মক্কা থেকে অনেক দূরে বনি সাইফ নামক একটা গোত্র রয়েছে। ওই গোত্রের লিডারের কাছে সংবাদ গেল, মক্কাতে নাকি এমন লোকের আবির্ভাব হয়েছে যেই লোক বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে অন্য নতুন ধর্মের কথা বলে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই কথা শোনার পরে তার গোত্রের লোকদেরকে ডাইকা সে বলতেছে, আমি চাচ্ছি ওই লোকটাকে একটা নজর দেখতে যাব, যে নাকি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া নতুন ধর্মের আবিষ্কারক। কথাটুকুন শোনার পরে আমার ভাই যেই মাত্র এই কথাটা শুনলেন, শোনার পরে তার গোত্রের লোকেরা তাকে বলতেছেন, আপনি তো আমাদের লিডার, আপনি তো আমাদের লিডার, তো আপনি যাবেন কেন? আপনি যাওয়ার আগে আমরা যাব, আমরা যাই এলাকাটা পরিদর্শন করব, ওই এলাকাতে আপনি যাইতে পারেন কিনা। আমার ভাই, আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাষা যদি না বুঝেন, সারা রাত বসে ওয়াজ শুনলে কোনো লাভ হবে? এক লোক ডাক্তারের কাছে গেছে, যে বলতেছে, ডাক্তার সাহেব আমার তো পেটে ব্যথা করে, খানা খাইলে হজম হয় না, খাবারের রুচি নাই। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখে এই লোকের যে রোগ হয়েছে, এই রোগের নাম হলো ডায়াবেটিস। তো ডায়াবেটিস তো এখন আমাদের গ্রাম বাংলায় সব জায়গায় পরিচিত। এই রোগ হইলে মানুষ কম খায় না বেশি খায়? জোরে বলেন। ডাক্তার অনেকগুলি ঔষধ দিলেন, প্রেসক্রিপশনে লিখে দিলেন, সকালবেলা 2টা রুটি খাবে, দুপুর বেলা 1 প্লেট ভাত খাবে, রাতের বেলা 1টা রুটি খাবে। এই কথা বলার পরে এখন সে ডাক্তারকে বলতেছে, ডাক্তার সাহেব আপনার তো সব কথা বুঝলাম, কিন্তু শেষ কথাটা বুঝি নাই। ডাক্তার জিজ্ঞেস করে, কেন বুঝো নাই? আমি তো বললাম সকালে 2টা রুটি, দুপুরে 1 প্লেট ভাত, রাতে 1টা রুটি, এটা বুঝো নাই? হ্যাঁ এটাও তো বুঝছি, কিন্তু আসলে যেটা বুঝি নাই, কখন খাবো এই জিনিসটা বুঝি নাই। ডাক্তার বলে, এই মাত্র না বললাম সকালে 2টা রুটি, দুপুরে 1 প্লেট ভাত, রাতে 1টা রুটি। স্যার এটাও তো বুঝছি, তো বুঝো নাই কি? বুঝি নাই, আপনি যে আমাকে খাবারের কথা বলছেন, এই রুটিগুলি কি ভাত আগে খাইয়া খামো নাকি পরে খাবো, এই কথাটা আমি বুঝি নাই। ডাক্তার বলে, কেন? স্যার আমি তো সকালবেলা তরি তরকারি ছাড়া এই 20 থেকে 22টা রুটি খাই, তা আমি চিন্তা করলাম এত খাবার আমি খাই, আর আমাকে আপনি 2টা 1টা করে খাওয়ার কথা বলছেন, আমি ঔষধ মনে করে এটা খাবারের আগে খাবো না পরে খাবো, এই কথাটাই বুঝি নাই। ডাক্তার আর রোগীর কথা এক হয়েছে? জোরে বলেন। কেন হয় নাই? বুঝার কারণে না না বুঝার কারণে? তো আপনারাও যদি না বুঝেন, ওয়াজ শুনলে কোনো লাভ হবে? বুঝতে হবে। আর বুঝার জন্য প্রথম শর্ত হলো মনোযোগ দরকার। কি দরকার? মনোযোগ দরকার। আল্লাহ আপনাদেরকে মনোযোগ সহকারে বসে থাকার তৌফিক দান করুক। আমার ভাইজান, এখন আসুন যেই কথা বলতেছিলাম, আকসাম ইবনে সাইফ তার গোত্রের লোকদেরকে বললেন, আমি তো মুহাম্মদকে দেখতে যাব নিয়ত করেছি। এক পর্যায়ে গোত্রের লোকজন ওনাকে পরামর্শ দিলেন, আপনি পরে যাবেন, আগে আমরা যাব, আমরা যাই দেখবো লোকটাকে, অনুমতি দেন। অনুমতি নিয়ে 3 জন গেলেন। যাওয়ার পরে যেই মাত্র রওনা করলেন, যা দেখে বিশ্বনবী রহমতে আলম কাবা ঘরের পাশে বসে কোরআন তিলাওয়াত করতেছেন। এক পর্যায়ে ওই লোকগুলিতে গেল মুহাম্মদকে পরীক্ষা করার জন্য, একেবারে লুঙ্গি আলগি দিয়া। আমাদের দেশে দেখেন না, সুদখুররা যখন রাস্তা দিয়ে হাঁটে, লুঙ্গি খান আলগি দিয়ে একটা ভাব ধরে রাস্তা দিয়ে হাঁটে। নবীজির সামনে যায় এইভাবে দাঁড়াইলেন, দাঁড়াইয়া প্রশ্ন করে, তোমার নাম কি?
বিশ্বনবী জবাব দিলেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করে, তোমার বাবার নাম কি? জবাব দিলেন, আব্দুল্লাহ। মায়ের নাম আমিনা। তিনটা প্রশ্ন করলেন খুব কঠিন ভাষায়। নবীজি সুন্দর করে আদবের সহিত জবাব দিলেন। একজন আরেকজনের চেহারার দিকে তাকায়া বলে, এত সুন্দর করে তাকে জিজ্ঞেস করলাম না, অনেক রাগান্বিত সুরে জিজ্ঞেস করলাম, সে এত আদবের সহিত জবাব দিল, নিশ্চয়ই উনি নবী হবেন, কোনো সন্দেহ নাই। আমার ভাই, লোকজন এখন বলতেছে, আপনি নাকি কি মন্ত্রর বাণী শোনান? জোরে বলুন নাউযুবিল্লাহ। মন্ত্রর বাণী শোনায় না কোরআন শোনায়? ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ তো নিজ থেকে কোনো কথা বলে না। আমি আল্লাহ যা বলি জিবরাইল নবীর কাছে নিয়ে যায়, আর জিবরাইলের কাছ থেকে পাওয়ার পরেই বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শোনান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আপনাদেরকে তো অনুরোধ করার আমার কোনো ভাষা নাই, যেহেতু মাঠের মধ্যে কোনো জায়গা নাই, কানায় কানায় ভরপুর। তা আপনারা একটু মেহেরবানি করে যদি একটু সামনের দিকে আসতেন, পিছনের মানুষগুলির জন্য উপকার একটু হয়ে যেত। এই জন্য না দাঁড়ায়া আস্তে আস্তে সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, এই লোকজন বিশ্বনবীকে প্রশ্ন করলেন, আপনি যে ধর্মের দাওয়াত দেন, আমাদেরকে কি এই ধর্মের কালিমাটা একটু শোনায়া দিতে পারেন? জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমাকে তো পাঠানোই হয়েছে শোনানোর জন্য। আল্লাহর নবী শোনাবেন, হঠাৎ করে জিবরাইল নবীজির সামনে আসলেন আর এই আয়াতগুলি নিয়ে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি তিলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার ভাইজান আল্লামা শাব্বি রহমত আরাকানি রহমতুল্লাহ আলাইহি লিখেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যখন লোকজন আয়াতটা শুনলেন, আকসাম ইবনে সাইফের গোত্রের লোকেরা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। হুশ আসার সঙ্গে সঙ্গে দাঁড়ায়া বলে, ওগো নবীজি, আপনার জবান থেকে যেই তিলাওয়াতটুকু আমরা শুনলাম, জীবনে কত মধুর তিলাওয়াত আমরা শুনেছি, কিন্তু এত সুন্দর তিলাওয়াত আমরা জীবনে কোনোদিন শুনি নাই। আল্লাহর নবী গো, এই মুহূর্তে আপনি আমাদেরকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে চলে গেলেন, লোকজন প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেকবার আমাদেরকে শুনান, আমরা তো বাড়িতে চলে যাব। আয়াতটুকুন যদি মুখস্থ করে নিয়ে যাইতে পারি, আমাদের গোত্রের লোকদেরকে শোনাইতে পারবো। আর আমাদের সমাজের সন্তানেরা
কোরআনের আয়াত মুখস্থ করবে তাক দূরের কথা গান শিখে। জোরে বলুন ঠিক না? দেখবেন রাত্র 12টা-1টা পর্যন্ত সে সারেগামা ফাদা নিশা শুনতে শুনতে ঘুমায়, আবার তার ঘুম ভাঙ্গে কি এক নেশা নেশা দিয়ে শুরু করে। আমার ভাই, কথার এক পাকে আমি আয়াতের তাফসীরে যাওয়ার আগে যেই কথাটা বলতে চাচ্ছি, আপনি দেখেন কোরআনের দিকে যদি কোনো মানুষ যায়, মাত্র বাড়ি থেকে বের হয়, আল্লাহর নবী বলেন লোকটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে একটা সার্টিফিকেট দান করেন। কি সার্টিফিকেট? আল্লাহর নবী সুন্দর করে বলেছেন, মানুষ যখন দিন শিখার জন্য বাড়ি থেকে বের হয়, আল্লাহ কি সার্টিফিকেটটা দান করেন দেখেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজান বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তোমার আমার নবী বিশ্ব নবী রহমতে আরবীর জবান থেকে শুনেছি, কোন মুসলমান ব্যক্তি যখন বাড়ি থেকে বের হয়, ওয়াজ মাহফিলে যাবে, দিন শিখার জন্য যাবে, ওই লোকটা যখন বাড়ি থেকে বের হয়, আল্লাহ তাকে একটা সার্টিফিকেট দান করেন। ওই সার্টিফিকেট হলো, নবীজি বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তুমি যখন বাড়ি থেকে বের হও, একটা একটা কদম করে যখন কোরআন তাফসীর মাহফিলের দিকে যাও, ওয়াজ শোনার জন্য যাও, দিন শিখার জন্য যাও, বিশ্ব নবী বলেন তোমার কদম যত সামনে বাড়ে, আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার জান্নাতটাকেও তত নিকটে পৌঁছাইয়া দেয়। আমার ভাই, তাহলে আমরা যে কোরআন শিখতে আসলাম, দিন শিখার জন্য আসলাম, লাভ না লস হয়েছে? অল্প না বেশি? আমার ভাই, এখন আসুন, ওই লোকগুলি দিন শিখে, কোরআন শিখে যেই মাত্র দেশে গেলেন, তাদেরকে পাঠিয়েছিলেন তাদের লিডার, মনে আছে আপনাদের? আকসাম ইবনে সাইফ পাঠিয়েছিলেন। যেই মাত্র আমার ভাই গেলেন, এখন আর আকসাম ইবনে সাইফের সামনে যায় না, ওরা ওদের সুবিধা মতে চলে। আকসাম ইবনে সাইফ চিন্তা করে, আমি লোকজনকে পাঠাইলাম, ওরা মুহাম্মদকে দেখে আমার কাছে আসলো না কেন? মুহাম্মদকে দেখতে গেল, আমাকে তো জানানোর কথা, জানাইলো না, আমার কাছে আসলো না, কারণটা কি? খবর পাঠাইলেন, যাও ওদেরকে নিয়ে আসো। ওরা আসলেন, আইসা এখন সামনে দাঁড়াইলেন, আকসাম ইবনে সাইফের সামনে দাঁড়ায়া। আগে যেমন খুব নরম হইয়া বাপ সাপ ধরে কথা বলতো, এখন আর এই ভাব নাই, গরম ভাষায় কথা বলতেছে। আকসাম ইবনে সাইফকে বলতেছে, আমাদেরকে কেন ডাকছো তুমি বলো? আকসাম ইবনে সাইফ চিন্তা করে, কি ব্যাপার, ওরা তো আমার সামনে কথা বলতে গেলে হাত পা থরথর করে কাঁপতো, আর এখন দেখা যায় এত গরম ভাষায় কথা বলে, কারণটা কি? জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমরা কিসের কারণে এত পাওয়ারফুল হয়েছ? আরেকজন লোক দাঁড়ায় বলতেছে, আমরা তো মুহাম্মদের কাছে যায় কোরআন শিখছি, আর কোরআনওয়ালারা জীবনে কোনোদিন বাতিলের সামনে মাথা নত করতে পারে না। আকসাম ইবনে সাইফ বলেন, একবার দেখেই তোমাদের এত পাওয়ার হয়ে গেছে, তোমরা তার কাছে কি পাইছো বলো? জবাব দিচ্ছেন, ও আকসাম ইবনে সাইফ, তুমি শোনো, ওই লোকের কাছে আমরা 3টা জিনিস পেয়েছি যেইগুলি তোমার কাছে নাই। 3টা জিনিসের মধ্যে 1 নম্বর, তাকে অনেক গরম ভাষায় আমি কথা বলেছিলাম, জীবনে উমরের নাম শুনছো কোনোদিন? হ্যাঁ শুনছি। উমরের নাম শুনলে তো মানুষ থরথর করে কাঁপে, রাস্তাঘাট ছেড়ে দেয়। সেই উমরও তার পাশে বসা ছিল। আমি যখন উল্টা পাল্টা জিজ্ঞেস করতেছিলাম, উমর আস্তে করে হাতের কাপড়গুলি গুটাইতেছিলেন। আপনাদের কি মনে হয় মুসাফা করার জন্য কাপড় গুটাইলেন? কি করবেন? মাইল লাগাবেন। এক পর্যায়ে বলতেছে, আমরা 3টা জিনিস বেশি পাইছি, এর মধ্যে 1 নম্বর,
উমরের মতো ব্যক্তি গরম হয়ে যখন আমার দিকে তাকাইলেন, মুহাম্মদ আস্তে করে উমরের পিঠে হাত রাখলেন, সঙ্গে সঙ্গে উমর নরম হয়ে গেল। 2 নাম্বার, যত শৃঙ্খল ভাষায় কথাই বলেছি, অশৃঙ্খল কোনো কথা তার কাছে পাই নাই, সে নরম ভাষায় জবাব দিয়েছে। আর আজকে বাংলাদেশে একমাত্র কওমি মাদ্রাসার উলামায়ে কিরামি নরম ভাষায় জবাব দেয়। আমার ভাই, এর অর্থ এটা নয় যে তাদের অন্তরে, তাদের শরীরে রক্ত নাই, গোশত নাই, এটা নয়। কারণ বিশ্ব নবীর আদর্শ হলো নরম ভাষায় জবাব দেওয়া। এই জন্য আজকের উলামায়ে কেরাম, সমাজের যত ভালো মানুষ আছে, ওরা নরম ভাষায় কথা বলে, গরম ভাষা ব্যবহার করে। যখন গরম হয় তখন কিন্তু আর থামানো যায় না। আমার ভাই, এই জন্য আজকে নাস্তিকদের, বন্ডদের বিভিন্ন রকমের চাল চলন দেখে আমাদের বই পাওয়ার কোনো প্রশ্নই আসে না। এক লোক আমাকে বলতেছে, হুজুর আপনারা যে বলেন যতগুলি গরু যায়, আপনার দরবারে তো এতটি মানুষ হয় না। আমি বললাম, ভাই সাহেব আপনি সত্য কথা বলছেন। কারণ হলো কি জানেন? কারণ হলো আমি জানি যে গরুর দরবারে এই গরু যা, মানুষ যাওয়ার দরকার হয় না। লোকটার গায়ে কথাটা খুব লাগলেন। এখন বলতেছে, আপনি শুধু গরুগুলি দেখলেন, মানুষ দেখেন না, অনেক মানুষ তো হয়। আমি বললাম, ভাই সাহেব এটাও সত্য। আপনারা লোকাল বাস দেখছেন কোনোদিন? লোকাল বাসে যখন মানুষ চড়ে, দেখবেন লোকাল বাসের ভিতরে মানুষ ঢুকাইতে ঢুকাইতে একেবারে আর জায়গা নাই, ছাগলের ফালের মতো দাঁড় করায়, করায় কিনা? আবার দেখবেন এই বাসের ভিতরে পকেট মারও থাকে, পকেট মার থাকে না? আর সিটিং যে বাসগুলি আছে, 20টা 50টা সিট থাকে, 50 জনের বেশি কোনো লোক নেয় না। ওই বাসের ভিতরে জিন্দিগিতে কোনোদিন পকেট মারও ঢুকতে পারে না। আমি বললাম, তোমরার ফির বন্ড ফির এটা তো হলো লোকাল বাস। কারণ যত সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর সবগুলি যায় লোকাল বাসের মতো ঢুকে। আর আমরার যারা, ওরা তো হলো সিটিং বাসের মতো, ভিতরে ঢুকলো অল্প কয়েকজন যাত্রী নিবে, আরামসে বসে বসে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আমার ভাই, এই জন্য যেই কথা বলতেছিলাম, ওরা বলছো যে 2 নম্বর যে জিনিসটা পাইলাম নরম ভাষা, 3 নম্বরে ওনার জবান থেকে যে একটা বাণী শুনেছি, যেই কোরআন তিলাওয়াত শুনেছি, জীবনে তুমি আমাদেরকে এত মধুর তিলাওয়াত কোনোদিন শুনাইতে পারো নাই। আকসাম ইবনে সাইফ বিচক্ষণ ব্যক্তি, সে বলতেছে, তাহলে আমাকে একটু শোনাইবা তোমরা ওই কালিমাটা? ওরা বলতেছে, হ্যাঁ শোনাবো। বললেন, ঠিক আছে শোনাও। এক পর্যায়ে বনি সাইফ গোত্রের লোকজন তিলাওয়াত শুরু করলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার ভাইজান, এতটুকুন পর্যন্ত যখন আকসাম ইবনে সাইফের সামনে তিলাওয়াত করা হলো, এই তিলাওয়াতটুকুন শোনার পরে আকসাম ইবনে সাইফ ওদের মতো বেহুশ হয়ে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হুশ আসার সঙ্গে সঙ্গে দাঁড়ায় বলে, সাথীরা শুনে রাখো, এত সুন্দর তিলাওয়াত আমাদেরকে তুমি শুনাইলা, এখন বলো এই তিলাওয়াত তোমরা যেই নবীর জবান থেকে শুনেছ, যেই মুহাম্মদ আরবির জবান থেকে শুনেছ, আমাকেও মুহাম্মদের দরবারে নিয়ে চলো। মুহাম্মদের দরবারে নিয়ে চলার জন্য যখন গড় থেকে বের হইলেন, রওনা হলেন, রওনা হওয়ার পরে গড় থেকে বের হইয়া দেখে বাহিরে অনেকগুলি লোক দাঁড়িয়ে রয়েছে। একজন আরেকজনকে ডেকে বলে, তোমরা কোথায় যাও? ওরা বলতেছে, আমরা মুহাম্মদের দরবারে যাব। লোকেরা বলেন, আমিও যাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়্যিদিনা আবু বকর কেন যেন পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে তাকায়
তাকায় দেখে হাজার হাজার লোকগুলি রওনা করে মক্কার অভিমুখে আসতেছে। এমত অবস্থায় আবু বকর দৌড়াইয়া যাইয়া নবীজির সামনে দাঁড়ায়া বলে, ওগো নবীজি, লক্ষণ ভালো দেখা যায় না, চলেন আমরা এখান থেকে বিদায় হয়ে যাই। নবীজি বলেন, কেন যাব? হুজুর, আপনার সাথে আইসা যেই লোকগুলি কালিমা পরে মুসলমান হয়েছিল, ওরা তো এখন দেখা যায় দলবল নিয়ে আপনার দিকে রওনা করেছে। বিশ্বনবী বলেন, আবু বকর শুনে রাখো, বই পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের সাথে কে আছেন? আরো জোরে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই কথা বলার পরে নবীজি অভয় দিলেন আবু বকরকে। সাইয়্যিদিনা আবু বকর বলেন, রাসূল চলেন আমরা বিদায় হয়ে যাই, আমার কাছে মনে হয় বেশি ভালো ঠেকতেছে না। নবীজি বলেন, না, আমরা এখান থেকে যাব না। এমত অবস্থায় আকসাম ইবনে সাইফ লোকগুলিকে নিয়ে নবীজির দরবারে আসলেন। আল্লাহর নবীর সামনে আইসা দাঁড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি এই লোকগুলিকে কালিমার দাওয়াত দিয়েছিলেন কিনা? নবীজি বলেন, হ্যাঁ দিয়েছি। এখন আপনি বলেন, ওই কি তাদেরকে শুনাইলেন? যেই বাণী শোনানোর পরে তাদের মতাদর্শ পরিবর্তন হয়ে গেল। বিশ্বনবী বলেন, আকসাম ইবনে সাইফ শুনে রাখো, আমি অন্য কোনো কিছু শোনাই নাই, মাত্র কোরআন শুনাইলাম। আকসাম ইবনে সাইফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমাদেরকেও একটু কোরআন শোনান। এমত অবস্থায় নবীজি তিলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার ভাইজান নবীজি যখন তিলাওয়াত শেষ করলেন, আকসাম ইবনে সাইফ দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এমন তিলাওয়াত আমি জীবনে কোনোদিন শুনি নাই। আপনার জবান থেকে আজকে তিলাওয়াত শুনে আমার বিশ্বাস হলো আপনি সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। এই মুহূর্তে আমাদের সকলকেই পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজান, কালিমা পরে যে মুসলমান হয়ে গেলেন, যে আয়াত শুনে এতগুলি মানুষ মুসলমান হইলেন, ওই আয়াতের ভিতরে কি আছে আমাদের একটু জানা দরকার আছে নি? জোরে বলেন, একটু সময় দিয়ে আপনারা শুনতে পারবেন? আমার ভাই, আয়াতের তাফসীরটা বলার আগে আমি আপনাদেরকে বোঝার জন্য একটা দৃষ্টান্ত দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ইদানিং আমাদের বাংলাদেশে মানুষের যেই পরিমাণের ওয়াজ হয়, যেই পরিমাণের তাফসীর সম্মিলন হয়, ওই পরিমাণের আমল নাই। কেন নাই? এটা পার্থক্য আপনি তখনই করতে পারবেন। আপনি দেখেন, পাঠশালা স্কুল ছিলেন, প্রাইমারি স্কুল চিনেন আপনারা? প্রাইমারি স্কুলের মাঠের মধ্যে দেখবেন এক শ্রেণীর লোক যায় গরু চড়াইতে, যায় কিনা? গরু রাখতে যায়, ঘাস খাওয়াবে গরুকে। আবার 5 থেকে 6 বছরের একটা ছেলে দেখবেন প্রাইমারি স্কুলে যায় শিখতে। স্কুলের ভিতরে বাচ্চাদেরকে যখন ক্লাস নেওয়া হয়, শিক্ষক যখন তাদেরকে কবিতা পাঠ করায়, বাচ্চাদের কণ্ঠটা শুনতে অনেক শ্রুতি মধুর হয়, হয় কিনা? একসাথে সমস্বরে যখন পড়ে, শুনতে অনেক কি লাগে? ভালো লাগে। এই কবিতা শোনার জন্যে যেই লোক গরু চড়াইতে মাঠে গেল, সেও দেখবেন জানালা দিয়ে উকি দিয়ে শুনে, শুনে কিনা? দেখছেন কিনা? যেই মাত্র শুনে, বছর শেষে দেখা যায় যেই ছেলেটা উকি দিয়ে কবিতা শুনলো, সে মাত্র 2 লাইন 1 লাইন করে মুখস্থও পারে। তার চেয়ে 5 থেকে 7 বছরের ছোট যে বাচ্চাটা নিয়মিত ক্লাসে বসলো, শিখার জন্য গেল, তার দেখা যায় পুরা পাঠ্য বই মুখস্থ হয়ে যায়, যায় কিনা? কেন? দুইজনেই তো একই স্কুলে গেল, একই সময়ে একজন জানালা দিয়ে উকি দিয়ে শুনলো, আর একজন বসে থেকে শুনলো। তাহলে দুইজনের মধ্যে এত পার্থক্যটা কি? পার্থক্য হলো দুইজনের নিয়তটা ছিল 2 রকম। বাহির দিক দিয়ে জানালা দিয়ে উকি দিল যেই ছেলে, ওই ছেলে কেন গেল? শোনার জন্য। কেন গেল? শোনার জন্য।
আর ভিতরে যেই ছেলেটা পাঠ্যবস্তু নিয়ে গেল সে গেল শিখার জন্য। কি করার জন্য? আমাদেরও পার্থক্য শুধু এই দুইটাই। আমাদের সমাজে আমরা আসি ওয়াজ শোনার জন্য, দিন শিখার জন্য আসি না। যদি প্রত্যেকটা মানুষ এই নিয়ত করে আসি যে আজকে আমি ওয়াজে যাব, তাফসিরে যাব, সম্মিলনে যাব, দিন শিখার জন্য যাব, এই নিয়তটা যদি আমার অন্তরে ঢুকে যায়, অটোমেটিক আমাদের ভিতরে হিদায়াত চলে আসবে। এই জন্য আপনাদের কাছে আমার প্রথম নম্বরের অনুরোধ হলো, আজ থেকে জীবনে কোনোদিন ওয়াজ তাফসীর সম্মিলন শুনতে যাব না। যাব কি করতে? দিন শিখতে। কি করতে? দিন শিখতে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাই, এখন আসুন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে 6টা ওয়াজ করেছেন। কয়টা ওয়াজ? এই 6 শুই না আপনারা ভাবতেছেন আমি মনে হয় না জানি কত সময় আপনাদের নিয়ে যাব। আমার ভাই, লম্বা কোনো সময় নেব না, শর্ট সময়ের ভিতরে আমি আপনাদেরকে 6টা কথা বলে দেব। শুনতে রাজি আছেন? আমার ভাইজান, এই 6টা কথাই আমি 12টা দৃষ্টান্তর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনাদের খুব সহজভাবে বোধগম্য হবে যদি আপনারা একটু মনোযোগ সহকারে শুনতে পারেন। 1 নম্বরে আসেন, আল্লাহর আদেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ বলেন, হে রাসূল পৃথিবীর মানুষদেরকে বলেন যে তোমাদের আল্লাহর নির্দেশ তোমরা ন্যায় বিচার করো। কি করো? ন্যায় বিচার। আজকে তো মনে হয় আমরা খুব বেশি ন্যায় বিচার করি। আমাদের বাংলাদেশে তো মনে হয় খুব বেশি ন্যায় বিচার আছে। আমার ভাই, এই জন্য আল্লাহর নির্দেশ কি করা? ন্যায় বিচার করা। ন্যায় বিচার করলে কি হয়, না করলে কি হয়, ছোট্ট 2টা দৃষ্টান্ত দিয়েই আমি আয়াতের ব্যাখ্যাটুকুন করে নেব ইনশাআল্লাহ। আমার ভাই, ন্যায় বিচার যদি মানুষের কাছে না থাকে, এই সমাজের ভিতরে কোনো প্রকার শান্তি থাকতে পারে না। আর ন্যায় বিচার তখনই মানুষের মধ্যে আসে না যখন যার মনে যা আসে তাই যখন বলে ফেলে। জোরে বলুন ঠিক কিনা? মনের ভিতরে যা আসে তাই যদি বলে, তাহলে শান্তি আসতে পারে? এটা আপনাদের খুব সহজে বুঝে আসবে। 2 লোক বন্ধু মানুষ গাছের নিচে গরুকে ঘাস খাইতে দিয়ে ঘুমাইতে আছে। 2 বন্ধুর মধ্যে এক বন্ধু হলো হিন্দু, আরেক বন্ধু মুসলিম। হঠাৎ করে ঘুমের মধ্যে একটা আওয়াজ পেয়ে দুজনের ঘুম ভেঙে গেল। বন্ধু জিজ্ঞেস করে, বন্ধু বলো তো দেখি এই আওয়াজটা কিসের? আরেক বন্ধু জবাব দিচ্ছেন, এটা হলো হুতুম পেশার আওয়াজ। কিসের আওয়াজ? হুতুম পেশা। বলতেছে, বন্ধু বলো তো দেখি পেশাটা কি বলতেছে। মুসলমান যখন হিন্দুকে জিজ্ঞেস করলো, হিন্দু বলতেছে, আমাকে একটু সময় দাও, আমি শুনে নেই কি বলতেছে। মনোযোগ দিয়ে শোনার পরে এখন জবাব দিলেন, বন্ধু পেশা তো বলতেছে রাম কৃষ্ণ রাধা। রাম কৃষ্ণ। হিন্দু বেটা আর কি বলবে? তার যে ধারণা অনুযায়ী সে কথা বলতে শুরু করলেন। মুসলমান বলতেছে, না এটা তো হতেই পারে না। কথা হলে কি তুমি বলো? সে বলতেছে, এটা আসলে পেশাটা বলতেছে যে আল্লাহ রসুল খুদা। আল্লাহ রসুল খুদা। এখন 2 জন খুব মাইর লাগলো। মায়ের বুঝেন তো, চরের মানুষ তো একটু মায়ের ভালো দেখেন। ইদানিং পত্র পত্রিকাতে আপনাদের এই চর তো হাইলাইট করা মায়ের পিঠের জন্য। আমার ভাই, 2 জন যখন মায়ের লাগলো, এদিক দিয়ে রাস্তা দিয়ে আরেকজন লোক হাল চাষ করে লাঙল জোয়াল কাঁধে নিয়ে যাচ্ছেন। মুরব্বী বেচারা যখন দেখলেন 2 যুবক ঝগড়া লাগছে, ওদেরকে থামাইতে গেলেন। যা বলতেছে, বাবারা তোমরা কেন মারপিট করো? কোসাসা মারপিট বন্ধ করব, শর্ত হলো আপনি আমাদেরকে একটা কথা বলতে হবে। ওই যে দেখেন গাছের উপরে একটা পেশা বসে আছে, কি বলে এটা আপনি আমাদেরকে বলেন। এটা নিয়েই আমাদের মারপিট শুরু।
বেচারা অনেক মনোযোগ দিয়ে শুনে বলতেছে, পেশা তো বাবা রে আসলে কিচ্ছু বলে না, সে বলতেছে যে লাঙ্গল জোয়াল গাদা। দুই লোক এখন চিন্তা করলো যে আমরা মারপিট বন্ধ করে এখন বুড়ারে মারি। মায়ের যখন শুরু করছে, আরেকজন লোক বাজার থেকে দোকান বন্ধ করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, মুরব্বী বেটার মায়ের দেখে যুবক আগায় গেছে, যা বলতেছে বাবা রে আপনাকে ওরা এইভাবে মারলো কেন? এই জন্য আমাকে মারছে, মাইরটা তুমি বুঝতে পারবে, তবে শর্ত হলো আগে শোনো তো দেখি পেশাটা কি বলে। দোকানি কথাটা শোনার পরে বলতেছে, চাচা পেশা তো কিচ্ছু বলে না, সে তো বলতেছে পেঁয়াজ রসুন আদা, কারণ সে পেঁয়াজের দোকানদার। আমার ভাই, আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি অশান্তি হওয়ার মূল কারণ, ইদানিং আমাদের বাংলাদেশের টেলিভিশনের ভিতরে কিছু মুফতি বের হয়েছে, সারা জীবন আদা ব্যাপারী জাজের খবর লোয়ার মতো ওরা ওখান থেকে বসে বসে ফতুয়া দেয়। আছে কিনা এরকম? এক শ্রেণীর মানুষ ওইগুলি দেখে দেখে ইসলাম শিখে, এই জন্য যার জবান দিয়ে যেটা বের হয় ওইটাই বলতে থাকে। আর এই সমস্যাগুলির কারণেই আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি অশান্তিটা হওয়ার মূল কারণ হলো আমাদের যার জবান দিয়ে যা আসতেছে তাই বলতেছি, আরেক শ্রেণীর লোক এইগুলি অনুসরণ করে মারপিট লাগতে আসে। এই জন্যে আমরা বাঁচবো কি করে, বাঁচারও একটা রাস্তা নবীজি বলে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من ذكركم بالله رؤيته। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনে রাখো, পৃথিবীর জমিনে এমন একটা সময় তোমাদের সামনে এসে যাবে, যেই সময়ে ভালো মানুষ বলতে তুমি দুনিয়াতে খুঁজে নিতে অনেক কষ্ট হবে, তোমার ঈমানটাকে বাঁচায় রাখতে অনেক পরিশ্রম হবে। সাহাবীরা শুনে রাখো, ওই কঠিন মুসিবতের সময় তুমি যদি ইসলামের উপরে থাকতে চাও, দিন শিখতে চাও, দিন শিখনেওয়ালা কোনো মানুষ খুঁজে নিতে চাও, প্রথম নম্বরে তুমি তাকায়া দেখো, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, ওই লোকের মাথার থেকে পাতা পর্যন্ত নবীজির সুন্নত আছে কিনা। আজকে তো আমরা দিন শিখি, আমাদের সমাজে আরেকটা সবচেয়ে বড় ফিতনা হলো বন্ডফির, শালুওয়ালা। আছে কিনা এরকম? আমার ভাই, এই জন্য কোন দিক রেখে কোন দিকে কথা বলবো, সব দিকে তো আর বলা যাবে না। এই জন্য আসুন, নেই বিচার যদি আমাদের ভিতরে না থাকে আমাদের অবস্থাটা কি হবে এটা বুঝাইতে যাইয়া হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এক পীর তার মুরিদরে নিয়ে রওনা করছে, সফর করবে। এক পর্যায়ে সফর করতে করতে এমন এক দেশে চলে গেলেন যেখানে কোনো বিচার আচার বলতে কোনো কিছু নাই, যেখানে মানুষ সকলেই এক রকমে চলে, সবকিছু একই দরে বিক্রি করে, একই দরে কিনতে থাকে। থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, পীর সাহেব বিচক্ষণ ব্যক্তি ছিলেন, মুরিদকে বলতেছে চলো এই দেশে আর থাকবো না। কেন? যেই দেশে তোমার আর আমার সম্মান একরকম মনে করে, এই দেশের মানুষগুলি বেশি ভালো মনে হয় না, চলো বিদায় হয়ে চলে যাব। মুরিদ বলতেছে, পীর সাহেব হুজুর আমি তো যাইতাম না এই দেশ থেকে। কেন? এই দেশে আইসা দেখলাম তেল যেই দামে বাজার থেকে কিনতে হয়, ঘিও এই টাকাই পাওয়া যায়। আমি চিন্তা করলাম তেল খাওয়া ছেড়ে দিয়ে ঘি খাইয়া শৈল খান বানাইয়া যাবো, আর কিছু হোক না হোক স্বাস্থ্যটা তো ভালো হবে। পীর সাহেব জবাব দিচ্ছেন, বাবার এই স্বাস্থ্য ভালো হইলো লক্ষণটা বেশি ভালো দেখা যায় না, চলো বিদায় হয়ে চলে যায়। হাকিমুল উম্মত বলেন, এক পর্যায়ে পীর সাহেব চলে গেলেন, মুরিদ রয়ে গেলেন। মুরিদ যখন ঘি খাইতেছে আর ঘুরতে আছে, শরীর তো খুব সুন্দর করে বানাইতে আছে। এক পর্যায়ে ওই এলাকায় এক ধনাঢ্য ব্যক্তির বাড়িতে গর্ত খনন করে যখন চোরাবেটা ঢুকতেছিল, বাউন্ডারির ওয়ালের নিচ থেকে একটা ইট খুলে চোরাবেটার মাথার উপরে আঘাত করলো, চুর মারা গেল। বাদশার দরবারে যাইয়া নালিশ করছে, চোরাবেটার আত্মীয় স্বজন, বাদশা আপনার কাছে আমার দরখাস্ত হলো, এমুক লোক বাড়িটা কেন বানাইলো, যেই বাড়ির ভিতরে শান্তিতে চুরি করতে পারলো না, আমার লোকটা মারা গেল, মালিকের ফাঁসি চাই।
বাদশা বলতেছে হ্যাঁ অবশ্যই ফাঁসি হবে। সে এমন বাড়ি কেন বানাবে যেই বাড়ির ভিতরে চোর শান্তিতে চুরি করতে পারে না? যাও ধরে আনো মালিককে। আমার ভাই মালিককে যখন ধরে আনছে, মালিক বলতেছে বাদশা আপনি তো আমারে ফাঁসি দিয়ে আলবেন, বুঝতে আছি, ফাঁসি যেহেতু দিয়েই দিবেন, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ হলো, বাড়িটা আমি বানাইছি ঠিক আছে, টাকা দিলাম আমি, মাল সামান দিলাম আমি, কাজ তো আমি করি নাই, এটা তো রাজমিস্ত্রি করেছে। বাদশা বলে যাও তোমাকে বেকসুর খালাস দিলাম, নিয়ে আসো। রাজমিস্ত্রি কোথায় খুঁজে আনো? আমার ভাই সার সংক্ষেপ কথা যেটা হলো, মিস্ত্রি যখন আসলো সে বলতেছে বাদশা আমি তো কোনো কিছু করি নাই, মাল মাগছে আমার যুগালি, যুগালিকে দেন, আমারে দিবেন কেন? কহা এটাও তো সত্য, তুমি চলে যাও। যুগালি আনলো, আনার পরে এখন যুগালি বলতেছে স্যার আমি যখন মালটা মাগছিলাম রাস্তা দিয়ে একটা হাতি দৌড়ায় আসতেছিল, হাতির বয়ে পানিটা দেওয়ার সময় একটু বেশি পয়রা মালটা নরম হয়ে গেছিল, আমার তো স্যার কোনো দোষ নাই, হিসাবে তো এখন হাতির বিচার হওয়া দরকার। বাচ্চা কো হ্যাঁ আমাকে এত ব্যাককল তুমি ভাবছো? হাতিকে আমি ফাঁসি দিব কেন? হাতির মালিককে ধরে আনো। মালিক আনছে, মালিক বলতেছে স্যার আমি তো কিচ্ছুই জানি না, আমার হাতি কেন গেল কি করলো, তবে আমার ছেলেটা হাতি নিয়ে যাইতেছিল, তাকে একটু জিজ্ঞেস করি। সে বলতেছে আমি যখন হাতি নিয়ে যাই, একজন সুন্দরী রমণী অলংকার লাগায় যখন রাস্তা দিয়ে হাঁটতেছিল, ওই রমণীর অলংকারের যে আওয়াজ, একটা জনজনানি আওয়াজ উঠেছিল, সেই আওয়াজের কারণে আমার হাতিটা পাগল হয়ে দৌড় মারছিল, আমার নিয়ন্ত্রণ হারাইয়া ফেলাইলো। বলতেছে যাও তোমাদেরকেও খালাস দিলাম, মহিলাটাকে ধরে আনো। মহিলা আয়েশা বলতেছে যাবো না, শেষ কথা হলো 5 নম্বরে আমার কাছে ফাফটা আসছে, সুতরাং আমার তো ফাঁসি হবেই, এটা কোনো অবিশ্বাস্য নয়। তবে আমার একটা অনুরোধ হলো, জিনিস আমরা পড়তে জানি, বানাইতে জানি না। কে বানাইছে? বাইন্না বানাইছে, তো বাইন্না কে আনো, আয়না দেখে বাইন্না আমার মতো এরকম। এখন তো তাইন্দে আর ফাঁসি দিতে পারে না। বাদশা কেমন বিচার করে দেখেন, হুকুম দিল দড়িটা নিয়ে যাও, যার গলায় লাগবে ওরই ফাঁসি দিয়ে দিবা। এখন দড়ি যায় লাগছে, ওই যে মুরিদ আসিন তেলে গিয়ে এক দর খাইয়া মোটা হইছে, আপরে খাইছে। খাওয়ার পরে বাদশার দরবারে যখন হুকুম হয়ে গেল তার ফাঁসি হয়ে যাবে, রাতের বেলায় পীর সাহেবের কাছে চিঠি পাঠাইলেন, হুজুর আপনার কথাই তো সত্য, এখন তো আমি ফাঁসিতে চলে যাব, তবে যাবার আগে আপনার কাছে অনুরোধ ছিল, আপনি যদি আমাকে নিয়ে যা খুশি তা বিচার করবেন, অসুবিধা নাই, কিন্তু আমারে ফাঁসিটার থেকে বাঁচাইয়া নিন। পীর সাহেব হুকুম দিলেন ঠিক আছে, তবে শর্ত হলো আমি যা বলবো তা তোমার করতে হবে, কোনো কথা বলবা না। কি কথা বলবো না হুজুর বলেন? কথা হলো যখন ফাঁসি হবে আমি বলবো আমাকে দাও, তুমি বলবে আমাকে দাও, দুইজন ধাক্কাধাক্কি করব। মুরিদ কো হুজুর যেই দেশ আইবেন দুজন রে ফাঁসি দিলে তোমাকে না বললাম কোনো কথা বলবা না। এক পর্যায়ে ফাঁসির দিন যখন দুজন ধাক্কাধাক্কি শুরু করলেন, হাকিমুল উম্মত লিখেন এখন ধাক্কাধাক্কির পর্যায়ে বাদশা দূর থেকে দেখতেছেন কি ব্যাপার, ওদের এমন পরিবেশ কেন? কাছে আনলেন, আনার পরে বলতেছে রাতের বেলায় স্বপ্নে দেখছি এত বড় নেই বিচারটা আপনি করছেন, এই বিচারে যার ফাঁসি হবে সে সরাসরি স্বর্গে চলে যাবে। বাদশা এখন বলে হ্যাঁ দেশ আমার, রাষ্ট্র আমার, ফাঁসির কাষ্ট আমার, তাহলে তোমরা স্বর্গে যাবে কেন? আমার ফাঁসি আমারই দিয়ে লাও, আমি স্বর্গে চলে যাই। আমার ভাই আল্লাহর কসম করে বলি, এই দেশের ভিতরে যারাই কোরআনের অপব্যাখ্যা দিয়ে এই সমাজে যত প্রকারের বেইনসাফির কার্যক্রম শুরু করুক না কেন, একটা সময় এমন চলে আসবে যেদিন নিজের ফাঁসি নিজের গলায় ঝুলতে থাকবে। এই জন্যে এইগুলির থেকে যদি বাঁচতে হয়, আল্লাহ সংজ্ঞা দিয়েছেন কি করে তুমি বাঁচতে পারবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। হে রাসূল, 1 নম্বরে হলো তাদেরকে বলেন ন্যায় বিচার করার জন্য। এই জন্য আলোচনার স্বার্থে ন্যায় বিচারটাকে আমরা 5 ভাগে ভাগ করে নেব। 1 নম্বরের ন্যায় বিচার হলো আল্লাহর সাথে ন্যায় বিচার করা। কার সাথে ন্যায় বিচার করা? জোরে বলেন। আল্লাহর সাথে। আমরা আল্লাহর সাথে ন্যায় বিচার করি। আল্লাহর সাথে ন্যায় বিচারের অর্থ হলো
মুহাদ্দিসিন কিরাম তার ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহর যত পাওনাগুলি আছে, যত ইবাদতগুলি আছে, সবগুলি সুন্দরভাবে পরিচালনা করা, এটাই হলো আল্লাহর সাথে নেই বিচার করা। এখন আপনি আমি যদি আল্লাহর সাথে নেই বিচার না করি, তাহলে আমাদের উপরে যত প্রকারের জুলুম নির্যাতনই আসুক না কেন, আমরা স্লোগান দিলে কোনো লাভ হবে না। আমার ভাই, এটাও আপনাদের সহজে বুঝে আসবে। আমার ভাইজান আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। উনি বলেন, একবার মক্কাতে অনাবৃষ্টি শুরু হয়ে গেল, অনেক দিন ধরে বৃষ্টি হয় না, বৃষ্টির নামাজ হবে। আমি দেখলাম বৃষ্টির নামাজের জন্য লোকজন একত্রিত হলেন, আমিও গেলাম তাদের সাথে নামাজ আদায় করব। হঠাৎ করে তাকায়া দেখি পিছন দিক থেকে একেবারে জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি, কালো কুচকুচে কালো লোকটা আইসা সিজদায় পড়ে গেলেন। পাহাড়ের চিপায় সিজদায় পড়ে আল্লাহর কাছে একটা হাত উপরে উঠায়া বলতেছে, হে আল্লাহ, তোমার কাছে আমার কথা হলো, এতগুলি তোমার বান্দা এখানে আসছে, বৃষ্টি নাই, কষ্ট করতেছে, তোমার কাছে আমার কথা হলো বৃষ্টি দিবা কিনা বলো, আর না দিলে আমি যে কপালটা মাটিতে লাগাইছি আর কোনোদিন উঠাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুর সাথে বন্ধু যেমন ভাবে কথা বলে, এইভাবে লোকটা বলতেছে। এখন বুঝে থাকলে জবাব দেওয়ার চেষ্টা করবেন, এই লোকের সম্মান আল্লাহর দরবারে কম না বেশি? অনেক বেশি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, কিছুক্ষণ পর আমি দেখতে পাইলাম আসমান থেকে এমন জোরে বৃষ্টি বর্ষণ হচ্ছে। লোকজন তো অনেক খুশি, আমাদের দোয়া আল্লাহ কবুল করছে, বৃষ্টি হয়ে গেল। আসলে কার দোয়া আল্লাহ কবুল করছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এটা তো শুধু আমি এনে জানি। দোয়ার পরে যখন লোকটা আস্তে আস্তে পাহাড়ের গুহার দিকে চলে গেলেন, আমিও পিছন দিক দিয়ে যাইতে যাইতে তার বাড়িটা চিনে আসলাম। বাড়ি চিনার পরে পরের দিন আমি ওই বাড়ির সন্ধানে যায়া দেখি, যেই লোকের বাড়িতে সে ঢুকছিল ওই লোক গোলাম বিক্রি করে। কি করে? গোলাম বিক্রি করে। আমি তাকে বললাম, আমার একজন গোলামের প্রয়োজন, আমি একটা গোলাম ক্রয় করতে চাই। সে বললেন, ঠিক আছে, আমি তোমাকে গোলাম দেখাচ্ছি। এক পর্যায়ে 12 থেকে 15টা গোলাম দেখাইলেন, কোনোটাই তার পছন্দ হলো না। কারণ গতকালকে যাকে দেখছি তাকে তো আর আমার সামনে হাজির করা হলো না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ভাই আরো যদি কেউ থাকে আনেন। এখন গোলাম বিক্রেতা বলতেছে, ভাই আমার কাছে একটা হতভাগা গোলাম আছে, যেই গোলামটাকে কিনায় না, আমি নিজেই বিপদে আছি, কেউ তাকে কিনে নিতে চায় না, তারা যে খাওয়াইতেছি এটাই আমার অনেক লস গুনতে হচ্ছে। লোকটা বলেন, ঠিক আছে, ওটাকে আমার সামনে আনো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আনার সঙ্গে সঙ্গে আমি তাকায়া দেখি এই লোকটাই সেই লোক গতকালকে আমি যাকে দেখেছিলাম। আমার ভাইজান আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, এরে আল্লাহর বান্দা, শুনে রাখো, তুমি বলো তোমার এই গোলামটা আমি কিনে নেব, কত টাকা লাগবে? লোকটা বলেন, না রে ভাই, কোনো টাকা লাগবে না, গোলামটা এমনিতেই তুমি নিয়ে যাও, কারণ আমি তাকে নিয়ে মুসিবতে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এরে আল্লাহর বান্দা, শুনে রাখো, তুমি কি মনে করেছো এই লোকটাকে নিয়ে তুমি মুসিবতে আছো? তাহলে তুমি বলো কত টাকা দিয়ে গোলামটা তুমি কিনেছিলে? আমি 10 দিনার দিয়ে কিনলাম। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তোমাকে 30 দিনার দিলাম, লোকটা আমাকে দিয়ে দাও। গোলাম বিক্রেতা অনেক খুশি হইয়া গোলামটা দিয়ে দিলেন। রাস্তার মধ্যে আইনা আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এরে আল্লাহর ওয়ালি, শুনে রাখো, তোমার কাছে আমার 1 নম্বরের দরখাস্ত হলো, আমি তোমাকে এই জন্য কিনে এনেছি, কারণ আজ থেকে তুমি মনিব, আমি তোমার গোলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা বলার পরে গোলাম তো চমকে গেলেন, কি ব্যাপার, আপনি আমার সাথে মস্করা করেন? না, সত্য কথা বলছি। কেন আপনি এই কথা কেন বললেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, ভাই গতকালকে তোমার কাহিনীটা আমি তো দেখে ফেলাইছি, গতকালকে তুমি কি করছো এটা কিন্তু আমি গতকালকেই দেখছি। এখন ওই গোলাম বলতেছে, ভাই তাহলে দেখেই যদি ফেলেন, আপনাকে আমি একটা অনুরোধ করব, আপনি যে আমাকে কিনে আনলেন, আমি তো আপনার কোনো খেদমত করতে পারবো না, তবে এখন আপনার কাছে আমার অনুরোধ হলো, আপনি আমাকে আজাদ করে দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, যাও, তোমাকে এই মুহূর্ত থেকে আমি আজাদ করে দিলাম। গোলাম আজাদ হইয়া উজু করে নামাজে দাঁড়াইলেন।
নামাজে দাঁড়ায়া সিজদায় পরে আল্লাহর কাছে বলতেছেন, হে আল্লাহ, তোমার সাথে আমার যে সম্পর্কটা ছিল এটা তো তুমি আর আমি ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানতো। আজকে যেহেতু মানুষ জেনেই ফেলছে, আমার আর দুনিয়াতে থাকার কোনো প্রয়োজন নাই, তুমি আমাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখলাম মাত্র লোকটা দোয়া করছে, কিছুক্ষণ পরে যায় দেখি তার হার্টবিট বন্ধ হয়ে গেছে, আর কোনো কিছু নাই, লোকটা মারা গেল। আমি সঙ্গে সঙ্গে তাকে পুরাতন কাপড় দিয়ে দাফন করাইলাম। দাফন যখন করলাম, রাতের বেলায় স্বপ্নে দেখি দুইজন আগন্তুক আমার ঘরে এসে হাজির হয়েছে। একজন হলো মাঝারি বয়স্ক আর একজন বৃদ্ধ। বৃদ্ধ ব্যক্তিটার কাঁধে হাত দিয়া আইসা পিছন ফিরে আমার দিকে তাকায়া বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কি আল্লাহকে ভয় করো? আমি জবাব দিলাম, হ্যাঁ ভয় করি। আল্লাহকে যদি ভয় করে থাকো তাহলে এত বড় আল্লাহর ওলি মারা গেল, তুমি তাকে পুরান কাপড় দিয়া কেন দাফন করলা? আমার ভাইজান আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দৌড়াইয়া যায় লোকটার পায়ে জড়াইয়া ধরে বলি, কে গো তুমি? আমাকে এমন ভাবে কথা বলে চলে যাও। লোকটা আমার দিকে চেহারাটা ঘুরাইয়া বলে, আরে আব্দুল্লাহ ইবনে মুবারক, শুনে রাখো, তুমি আমাকে চিনতে পারো নাই। আমি হলাম রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার শরীরের মধ্যে কম্পন এসে গেল। আমার ঘরে নবীজি এসে হাজির হয়ে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লোকটাকে আপনার সাথে করে নিয়ে আসলেন, ইনি কে? আল্লাহর নবী বলেন, ইনি হলেন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগলাম, জাগার পরে সকাল হয়ে গেল। তাড়াতাড়ি করে ওই লোকের কবর খুঁড়লাম, আবার নতুন কাপড় দিয়া কাফন পরাইলাম, রাখলাম, দাফন করলাম। পরের দিন আবার রাতের বেলায় স্বপ্নে দেখি এখন বিশ্বনবী আমার সামনে মুস্কি হাসেন। আমার ভাই, এই জন্য যেই কথা বলতেছিলাম, নেই বিচারের প্রথম নম্বর হলো, আল্লাহর সাথে যদি কোনো মানুষ নেই বিচার করে, মানুষটা যদিও কালো হয়, মানুষটা যদিও জীর্ণ শীর্ণ হয়, ওই মানুষের সামাজিক যদি কোনো মূল্য নাও থাকে, আল্লাহর কাছে ওই লোকটার অনেক মূল্য থাকে। দুই নম্বরের নেই বিচার, আল্লাহর দেওয়া বিধান যেইগুলি আছে মানতে গেলে প্রথম নম্বরের নেই বিচারটা হলো আল্লাহর দেওয়া বিধানগুলি শিখতে হবে। কি করতে হবে? শিখতে হবে। আমার ভাই, মানুষ যখন শিখে, এখন আসুন কি শিখবেন? আমাদের সমাজে তো দুই প্রকারের শিক্ষা আছে, একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো পরকালীন শিক্ষা। জাগতিক শিক্ষাটা যদি কোনো সন্তান 5 বছর পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়লো, পড়ার পরে এই ছেলেটা কোনো ব্যাংকের ম্যানেজার হতে পারে? জোরে বলেন। অথচ 5 বছর সে সময় কাটাইলো, দুনিয়ার সামাজিকভাবে সে কোনো ব্যাংকের ম্যানেজার হয় নাই, তার সম্মান একেবারেই জিরো লেভেলে। বিশ্বনবী বলেন, কোন মুসলমান তার সন্তানকে নিয়ে যখন বাড়ি থেকে বের হইয়া শুধুমাত্র মাদ্রাসায় গেল, শুধুমাত্র কোথায় গেল? মাদ্রাসায়, মসজিদে দিন শিখতে গেল। এই দিন শিখতে যাওয়ার কারণেই আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে 3টা সার্টিফিকেট দেন। قال النبي صلى الله عليه وسلم إن المعلم إذا قال للصبي قل بسم الله الرحمن الرحيم فقرأها বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, কোন মানুষ যখন কোরআন শিখার জন্য বাড়ি থেকে বের হয়, দিন শিখার জন্য সন্তানটাকে নিয়ে যখন মাদ্রাসায় যায়, মাদ্রাসার বারান্দাতে যায় যখন পাটা রাখে, উস্তাদ যখন তাকে সামনে বসাইয়া বলেন, হে বাচ্চা, তুমি আমার রহমানির রহিম ফাকরাহা, সন্তান যখন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিশ্বনবী বলেন 1 নম্বরের সার্টিফিকেট, কাতাবাল্লাহু বারাআতান লিস-সাবি, ওই বান্দার যত প্রকারের গুনাহ আছে সবগুলি maaf করে দিয়ে আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, এই মুহূর্তে ওই বাচ্চাটাকে আমি বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেই। 2 নম্বর,
ওয়া বারাআতান লিল মুআল্লিম, যে উস্তাদ তাকে পড়াইলো ওই উস্তাদের আমল নামাই যত প্রকারের গুনাহ আছে সবগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ তার নামটা জান্নাতীদের কাতারে লিখে দেই। 3 নম্বর, ওয়া বারাআতান লি আবাওয়াইহি মিনান নার। বিশ্বনবী বলেন, সাহাবীরা শুনে রাখো, পৃথিবীর মানুষগুলিকে জানাইয়া দাও, ওরা যদি তার সন্তানকে কোরআন শিখায়, ওই সন্তান যখন শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আর কোনো কিছু পড়লো না, মাত্র বিসমিল্লাহ শব্দটা উচ্চারণ করলো, বিশ্বনবী বলেন, সাহাবীরা শুনে রাখো, ওই সন্তানের মাতা পিতার কবরে যদি কোনো প্রকার আযাব হয় থাকে, মা বাবার কবর যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, ওই মা বাবার কবরটাকে আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের টুকরা বানায়া দেয়। আমার ভাই, এই জন্য বুঝতে হবে 2 নম্বরে যেই কথাটা বলতেছিলাম, নেই বিচারের ভিতরে আল্লাহর দেওয়া যত শিক্ষাগুলি আছে এই শিক্ষাগুলি গ্রহণ করা। আজকে দেখেন আমাদের সমাজে বর্তমান সায়েন্স এটা প্রমাণ করে, কোন সন্তানকে, ছোট বাচ্চাকে বই দেখাইতে নাই। ছোট বাচ্চাকে কি করতে নাই? বই দেখাইতে নাই। বই দেখাইলে তাদের অন্তর ছোট হয়ে যায়। অথচ আপনি যদি চিন্তা করেন, আমাদের সমাজে বাল্য বইগুলি যখন বাচ্চাদের কাছে হাতে তুলে দেওয়া হয়, ছোট বইগুলিতে আপনারা দেখবেন একটা শব্দ লেখা আছে, স্বরে অ, আছে কিনা? এই শব্দতে লেখা আছে, দেখবেন স্বরে অতে অজগরটি আসছে তেরে। এই যে শব্দটা আপনি শুনাইলেন যে অজগর, অজগরের ভয় আছে কিনা? সাপের ভয় আছে কিনা? আপনি যে বাচ্চাটাকে বই দেখানোর নিষেধ করলেন আর নিজে কি করলেন? বই দেখাইলেন। অথচ আপনার তো উচিত ছিল আপনি এই কথাটা বলা, সরে ওতে উজু করে নামাজ পড়ে, এটাও তো আপনি বলতে পারতেন। বিজাতিদের শিক্ষাটা আমার ভিতরে কিভাবে ঢুকছে আপনি দেখেন। এই জন্যে একজন মুসলিম তার সন্তানের উপরে 2 নম্বরের নেই বিচার যেটা করবে, কোরআন শিক্ষা দিবে। আমার ভাই, এই জন্যে আসুন, নেই বিচার যদি আমাদের ভিতরে না থাকে অনেক প্রকারের অশান্তি চলে আসে। আমি যেহেতু সঠিক সময়েই আমার কথা শেষ করব, 2 নম্বরে আল্লাহ যেই কথাগুলি বললেন, 1 নম্বরে নেই বিচার করা, 2 নম্বর ওয়াল ইহসান, দয়া করা। দয়া বুঝেন তো? দয়া করা, এই দয়া তো আজকে আমাদের মধ্যে নাই বললেই চলে। আমার ভাই, দয়ার কথা কি বলবো, আমাদের যে কি দয়া আছে, 2-4-5 জন লোক রাস্তার মধ্যে দাঁড়িয়ে রাতের বেলায় অ্যাটাক করে মানুষকে, এটাও কি দয়া করা? আমার ভাই, এই জন্য এই দয়াটা যদি আমাদের ভিতরে না আসে তাহলে আমাদের সমাজে অশান্তি থাকবেই, কোনোদিন শান্তি আসবে না। 3 নম্বর ওয়া ইতাইদিল কুরবা, আত্মীয় স্বজনের হকগুলি আদায় করা। আজকে দেখা যায় আমাদের সমাজে ভাই ভাইকে মহব্বত করে না, ভাই ভাইয়ের চেহারার দিকে তাকাইতেই পারে না। এই অশান্তিটা আছে কিনা? কেন? কোরআন আমাদের ভিতরে না থাকার কারণে। কোরআন বলে, তুমি যদি সমাজে শান্তি চাও, আত্মীয় স্বজনের হকগুলি আদায় করো। আত্মীয় স্বজনের হকের ভিতরে তো অনেকগুলি হক চলে আসে। সবচেয়ে বেশি আত্মীয় স্বজনের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি পাওনা যিনি হবেন, ইনি হলেন আমার মা, ইনি হলেন আমার বাবা। তো আজকে তো দেখা যায় মা বাবার প্রতি কোনো ভালো ব্যবহার আমাদের সমাজে নাই বললেই চলে। বন্ধুদের সাথে খুব সম্পর্ক ভালো, ঘন্টার ঘন্টা সময় ব্যয় করতে পারে যুবক বন্ধুর পিছনে, অথচ বাবার সাথে একটু খোলা মনে কথা বলার সময় যুবকের নাই, একটুও নাই। আফসোসের বিষয়। অথচ বিশ্বনবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুরা। ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। ক্বালা নাআম। আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আমার ভাইজান বিশ্বনবী রহমতে আলম বলেন, সাহাবীরা শুনে রাখো, পৃথিবীর জমিনে কোন সন্তান যখন বাবার চেহারার দিকে তাকায়, মার চেহারার দিকে যখন এক নজরে তাকায়, আল্লাহর নবী বলেন, এই একটা নজর তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে কবুল হজ্জের সওয়াব দান করেন।
নবী তো এই কথা বলেন নাই বন্ধুর চেহারার দিকে তাকাইলে কবুল হজ্জের সব পাওয়া যায়। নবী এই কথা বলেন নাই পীর সাহেবের চেহারার দিকে তাকাইলে কবুল হজ্জের সব পাওয়া যায়। বিশ্ব নবী বলেন, সাহাবীরা যদি কবুল হজ্জের সব পাওয়া লাগে কোথায় তাকাইবা? মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে। সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার ঘুরে ঘুরে এসে মার চেহারার দিকে তাকাই, বাবার চেহারার দিকে তাকাই, আমাকে 100 শহীদের সব, কবুল হজ্জের সব দেওয়া হবে কিনা? নবীজি বলেন, হ্যাঁ, আল্লাহ দিলেও দিতে পারেন, আল্লাহর কাছে কোনো কমতি নাই। এই জন্য যেই কথা বলতেছিলাম, 3 নম্বর আত্মীয় স্বজনের হকগুলি আদায় করা। আত্মীয় স্বজনের হক যদি আপনি আদায় না করেন, আল্লাহর দরবারে কিন্তু আপনাকে জবাবদিহি করা লাগবে। আমার ভাই, এখন আসুন বাকি 3টা কাজ আল্লাহ যে নিষেধ করেছেন, হাবাচক 3টা কাজ পাইলাম। 1 নম্বরে নেই বিচার করা, 2 নম্বরে কি করা? দয়া করা। কি করা? দয়া করা। 3 নম্বরে আত্মীয় স্বজনের হকগুলি আদায় করা। দয়াটা সকলের প্রতি হতে পারে, কারণ বিশ্ব নবীর দয়া সকলের প্রতি ছিলেন। কিভাবে ছিলেন? মাআরিফুল মুসলিমিন ফি তাযকিরাতুল মুবাল্লিগিন নামক কিতাবে আল্লামা শাব্বির আহমদ আরাকানি রহমতুল্লাহ আলাইহি লিখেন, আবু জাহেলের নাম শুনছেন কোনদিন আপনারা? আবু জাহেল ভালো ছিল না খারাপ ছিল? আনিস গ্রুপের লোক ছিল। সারা জীবন মানুষের কাছ থেকে আনতো, দেওয়ার কোনো শব্দই ছিল না। আবু জাহেল সিরিয়াতে ব্যবসা করতেন। সিরিয়া থেকে এক লোকের অনেক টাকাগুলি মেরে দেশে নিয়ে আসছে। ওই লোকটা খুঁজতে খুঁজতে মক্কাতে আসলেন। আইসা আবু জাহেলের কাছে গিয়ে যায় বলতেছে, ভাই যাই করছেন না করছেন আমার টাকাগুলি ফেরত দিয়ে দেন। আবু জাহেল তাকে এইভাবে ঘুরাইতে ঘুরাইতে 9টা ডেট দিছে। কয়টা ডেট? এই 9 বার এসে সিরিয়া থেকে মক্কাতে আসা যাওয়াতে বাকি যে সম্পদগুলি ছিল এইগুলিও শেষ। আমাদের সমাজে এই জাতীয় লোক আসেনি? আমার ভাই, এক পর্যায়ে 10 নম্বরের ডেটটা যখন দিল, ওই লোকটা চিন্তা করে, আমার তো এমনিতে আর কিছু নাই, এখন যদি সম্পত্তি ফিরায় না নিতে পারি তাহলে মক্কা থেকে আর যাব না, এখানেই মৃত্যুবরণ করব। ঘটনাক্রমে একদিন সকালবেলা মক্কার বড় বড় লিডার আবু জাহেলের সাথীরা আইসা কাবার পাশে বসছে। উতবা সাহেবার মতো ব্যক্তি আইসা বসছে। ওই মুসাফির যায় বলতেছে, আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা মনে হয় আবু জাহেল স্যারের লোক। কহা, ওনার সাথে তো আমাদের সম্পর্ক আছে। তাহলে আপনারা যদি মেহেরবানি করে আবু জাহেল সাহেবের কাছ থেকে আমার সম্পত্তিটা ফিরে আয়না দিতেন, আমার উপকার হইতো, আমি খুব কষ্টে আছি। এই কথা শোনার পরে উতবা থাকায়া দেখে অপর প্রান্ত দিয়া বিশ্বনবী রহমতে আলম আস্তে ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন। আঙ্গুল দিয়া দেখায়া বলে, ওই যে দেখো লোকটা যাচ্ছে, তার সাথে আবু জাহেলের সম্পর্ক খুব ভালো। কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন। মিথ্যা কথা। চিন্তা করছে সে যখন আবু জাহেলকে যায় নবীজি এত সকালবেলা, কারণ নবী তো রহমতে আলম, দয়ার সাগর, লোকটা কান্নাকাটি করলে নবী যাবেন, যাওয়ার পরে সকালবেলা যদি যায় দরওয়াজায় আঘাত করে, আবু জাহেল চার উইটা ডাইনে বামে না থাকে 2টা থাপ্পড় মারবো, দেখমু কত মজা লাগবো, মুস্কি হাসি দিছি। আমার ভাই, ওই লোকটা যায় বলতেছে নবীকে চিনে না। ইহুদি ব্যক্তি বলতেছেন, আপনার নাকি আবু জাহেলের সাথে খুব ভালো সম্পর্ক আছে। কেন? কে বলছে? আঙ্গুল দিয়া দেখাইয়া দিছে, ওই যে দেখেন কাবার পাশে বসা এই লোকগুলি বলছে। নবী তো আর বুঝতে বাকি নাই। আল্লাহর নবী বলেন, চলো। নবীজি আস্তে করে হাতের মধ্যে থাপা দিয়ে ধরলেন। আল্লামা শাব্বির আহমদ আরাকানি রহমতুল্লাহ আলাইহি লিখেন, থাপা দিয়ে ধরে এখন সামনের দিকে হাঁটতেছেন। আবু জাহেলের দরওয়াজার সামনে যাইয়া হাতের শাহাদত আঙ্গুলি দ্বারা এইভাবে 3টা আঘাত করছে। আপনারা সজাগ থাকলে জবাব দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে আঘাত করলে ঘুমন্ত মানুষ সজাগ হতে পারে? জোরে বলেন। বুঝলাম আপনারা ঘুমিয়ে আছেন। আমার ভাই, আল্লাহর নবী যখন আঘাতটা করলেন, আবু জাহেল ঠাস করে দরজাটা খুলে দিলেন।
চুলগুলি এলোমেলো, কাপড়ের পজিশন ঠিক নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আঙ্গুল দিয়া দেখাইয়া বলেন, আমার পাশে যে লোকটা আছে এই লোকটাকে তুমি চিনো? কহা চিনি। তার সাথে তোমার কোনো সম্পর্ক আছে? এমনি কোনো সম্পর্ক নাই, তবে সামথিং একটু লেনদেন আছে। আল্লাহর নবী বলেন, তাহলে টাকাটা ফেরত দিলাও। আস্তে করে ঘরের ভিতর থেকে যত দিনার পাইতো ওই দিনারের পুটলিটা এনে লোকটার হাতে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জীবনে একবার আবু জাহেল মানুষকে দিয়েছিল, কিছুক্ষণ পরে আরো 20 দিনার আইনা আরেকটা তলে তার হাতে দিলেন। আল্লাহর নবী চলে গেলেন। উতবা জিজ্ঞেস করে, আবু জাহেল, বাটপারি সিটারি তো জীবনে বহুত করছো, আজকে তো ভালো মানুষ হয়ে গেলা। আমরা তো নিয়ত করে পাঠাইছি মুহাম্মদকে আঘাত করবা, আমরা দেখবো, হাসি দিমু। আজকেও দেখবেন মুসলমানের উপরে আঘাত করলে এক ধরনের নামদারি মুসলমান আছে, শাসটলে বয়াকো মোল্লারা শেষ, সব মেরা শেষ। আসেনি এরকম? আমার ভাইজান আল্লামা সাব্বির আহমদ আরাকানি রহমতুল্লাহ আলাইহি লিখেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আল্লাহর নবী যখন আবু জাহেলের দরওয়াজায় যাইয়া এমনি ভাবে আঘাত করেন, আবু জাহেল দরওয়াজাটা খুলে দিয়ে চুলগুলি এলোমেলো করে নবীজির সামনে দাঁড়াইলেন। এখন উতবা জিজ্ঞেস করে, আবু জাহেল, তুমি এমন কেমন করে হয়ে গেলে? এত ভালো মানুষ কখন হলে তুমি? কেন এত তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিলে? আবু জাহেল বলে, উতবা, বাহাদুরি করার কোনো কারণ নাই, কারণ তুমি তো জানো না আমি কেমন অবস্থায় ছিলাম। কেমন অবস্থায় ছিল বলো? আমি তাকায়া দেখি বিশ্ব নবী রহমতে আলম যখন আমার ঘরের দরওয়াজায় আঙ্গুল দিয়ে আঘাত করেছিল, আমার কাছে মনে হয়েছে সমস্ত পৃথিবীর মধ্যে যেন ভূমিকম্প শুরু হইয়া যায়। আমি ভাবলাম ঘরের ভিতরে পরে মরে গেলে আর কি লাভ হবে, তাড়াতাড়ি বের হয়ে যায়। দরওয়াজাটা খুললাম, খুলে তাকায়া দেখি মুহাম্মদ আমার ঘরের সামনে দাঁড়ানো। আল্লাহর নবী যখন আমার ঘরের সামনে দাঁড়ানো রয়েছে, আমি তাকায়া দেখি কয়েকটা ভাগ জিহ্বাটা বের করে আমার সামনে তাকায়া বলতেছে, আবু জাহেল, জীবনে বাটপারি সিটারি বহুত করছো, আজকে যদি বাহাদুরি করো একেবারে 70 গজ মাটির নিচে ডাবায়া দিমু, সতর্ক হয়ে যাও। আবু জাহেল বলেন, এই জন্য আমি তাড়াতাড়ি করে ভিতর থেকে আয়নার টাকাটা ফেরত দিলাম, এখনো আমার ভিতর থেকে ভয়টা যায় নাই। এই জন্য মুহাম্মদের একটা হাদিসের উপরে আমি আমল করলাম। আল্লাহর নবী বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদকাতু তারাদ্দুল বালা। কোন মানুষ যখন সদকা করে আল্লাহ তাকে মুসিবত থেকে উদ্ধার করে দেয়। এত বড় বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আরো 20 দিরহাম সদকা করে দিলাম। আমার ভাই, এই জন্য ভালো করে বিপদে পড়ে সদকা করার আগে থেকে যদি আপনি মানতে পারেন যেই 3টা কথা বলেছিলাম, 3 কাজ পালনীয় আর 3 কাজ হলো বর্জনীয়। পালনীয় 3 কাজের ভিতরে 1 নম্বরের কাজ হলো কি করা? নেই বিচার করা। 2 নম্বর আত্মীয় স্বজনের হকগুলি আদায় করা। 3 নম্বর 2 নম্বরে দয়া করা। 3 নম্বরে কি করা? আত্মীয় স্বজনের হকগুলি আদায় করা। আমার ভাই, আত্মীয় স্বজনের ভিতরে তো আমাদের সুসম্পর্ক না থাকার কারণেই আজকে আমাদের সমাজে অশান্তি। এই জন্য আসুন এই 3টা কাজ আমরা পালন করতে পারবো ইনশাআল্লাহ। হাত ওঠান, আল্লাহু আকবার। আরো জোরে, জোর করে আওয়াজটা খুলে। আল্লাহ এই 3 কাজ আমাদেরকে পালন করার তৌফিক দান করুক। এখন আসুন বাকি বর্জনীয় যে 3টা কাজ, এই 3 কাজের প্রথম নম্বর, ওয়ায়ানহা আনিল ফাহশা। 1 নম্বর হলো অশালীন কথা থেকে বিরত থাকা। অশালীন কথা থেকে, এই রোগটা তো পুরুষের চেয়ে মহিলাদের একটু বেশি। জোরে বলুন ঠিক না? অনেকে আওয়াজ দিছে না কেন, এটাও তো আমি বুঝছি যে জোরে আওয়াজ দিলে বাড়ির থেকে যদি তাই শুই না রাত্রে দরজাটা না খুলে, বই আসে আপনাদের অঞ্চলে? থাকতেই তো পারে, থাকাই তো স্বাভাবিক। বলে হুজুর আপনি তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আপনি তো চলেই যাবেন, কিন্তু আমরা তো রাত্রে গিয়ে দরজাটা খোলা পাওয়ান লাগবো। আমার ভাই,
এখন আসুন, এই সমস্যাটা কেন, এটারও একটা কারণ আছে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের জন্য তোমরা ওই সময় অপেক্ষা করতে থাকবে যখন সমাজের ভিতরে দেখবে 11টা কাজ বেশি বেশি করে চলতে থাকবে। এর ভিতরে একটা হলো পুরুষরা যখন নারীর আনুগত্য স্বীকার করবে। ইদানিং তো আমরা যারা আছি মহিলাদের কথাই চলতে হয়, মহিলাদের পরামর্শ নেওয়া ভালো, কিন্তু তাদের কথা মতো চলাটা ভালো না। পরামর্শ এক জিনিস আর চলা আরেক জিনিস। আপনি আমাকে পরামর্শ দিতে পারেন বাজার থেকে 10 কেজি আলু কিনবেন, 5 কেজি মাছ কিনবেন, এটা আপনি দিতে পারেন, দেওয়ার অনুমতি আপনার আছে। কিন্তু আমি কত কেজি কিনতে পারবো, কতটুকুন আমার দায়িত্ব, কতটুকুন আমার যোগ্যতা, এটা আমি ভালো জানি। পরামর্শ দিলেই যে তার কথাই চলতে হবে, এটা কিন্তু কথা না। এই জন্য যেই কথা বলতেছিলাম, ওয়ানহা আনিল ফাহশা, অশালীন কথা থেকে বেঁচে থাকা, এটা মহিলাদের কাছে এই রোগটা সবচেয়ে বেশি। আমার ভাই, কথায় কথায় মানুষকে গালি দেওয়া, গালি দিয়ে কথা বলা, মানুষের অন্তরে কথায় কথায় কষ্ট দেওয়া, এই জিনিসগুলির থেকে বিরত থাকার জন্য নবীজি বলেছেন। এই জন্য আসুন, আল্লামা ইকবাল অনেক বড় একজন আধ্যাত্মিক রাহবার ছিলেন। উনি বলেন, মাইহুর মাসহাফে বসুস, মাইহুর মাসহাফে বসুস, আতশান্দর কাবাজন, সাকিনে বুদ খানবাসী, মর্দমাজারি মুকুন। আল্লামা ইকবাল বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, 4টা কাজ অনেক ঘৃণিত, হারাম। এই 4টা কাজও যদি কোনো মানুষ করে ফেলে, 1 নম্বরে হলো কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, 2 নম্বর মদ পান করা, 3 নম্বর দেবতালয়ে বাস করা, 4 নম্বর অযথা অকারণে আল্লাহর ঘর ভেঙে ফেলা। এই 4টা হারাম কাজও যদি কোনো মানুষ করে ফেলে, আল্লামা ইকবাল বলেন, কখনো যদি তুমি হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ হতে পারে সঙ্গে সঙ্গে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু 5ম নম্বরের একটা কাজ করবা না, এটা হলো জবান দিয়ে কোনো মানুষের অন্তরে কষ্ট দিবা না। এই কষ্টটা যদি দাও, তাহলে কিন্তু ক্ষমা পাওয়া এত সহজ নয়। এই জন্য আমার ভাই, আপনাদের কাছে যেই কথাগুলি বলতেছিলাম, 1ম নম্বরে হলো বর্জনীয় 3 কাজের 1ম নম্বরের কাজ হলো ওয়ানহা আনিল ফাহশা, অশালীন কথা থেকে দূরে থাকা, মানুষের মনে অযথা কষ্ট দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাতীয় কাজগুলি থেকে বিরত থেকে যেই 3টা কাজ পালন করার কথা বলেছি, আপনাদেরকে সহ আমাকে আমল করার তৌফিক টুকুন দান করুক। সকলে বলি আমিন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।